বন্ধুরা, আমাদের পাশে একটি প্রতিবেশী দেশ আছে যেটিকে আমরা অনেকে আমাদের বন্ধু প্রতিম বা তার থেকেও বেশি কিছু বলে থাকি। হয়তোবা এদের বিপক্ষে কথা বললে আমার কথা শুনে কিছু লোকের পিছনে জ্বলতেও পারে। যেটাই হোক, আমি ওই সমস্ত কথা নিয়ে কিছু বলতে চাই না, যেটা নিয়ে মেন টপিকে সেটাই বলে দিই আপনাদের। এই বন্ধু তরফের দেশ থেকে এমন একটি খবর বেরিয়ে এসেছে আমাদেরকে নিয়ে, যে খবরটি শুনে আপনাদেরও অনেক রাগ হবে। আর আমি এদেরকে কেন ঘৃণা করি তার একটা মেন কারণ এটাই। কেননা দেখুন, ইসলাম আর জঙ্গি একই মুদ্রার এপিট আর ওপিট। এই ব্যক্তিগুলো বা এই দেশগুলো কখনোই কারো ভালো করেনি আর করবেও না। এবার আপনারা যদি বলেন, তো ভারত তো অনেক মুসলিম দেশের সাথে ব্যবসা করে। দেখুন, ব্যবসা করার ভালো সম্পর্ক রাখা, এই দুটোর মধ্যে অনেক আকাশ পাতাল পার্থক্য রয়েছে। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাইকে লাগে, তাই সেই ক্ষেত্রে কিন্তু অনেকে বলতেই পারেন এই দেশগুলো তো আমাদের ভালো বন্ধু। অবশ্যই বলতে পারেন ভালো বন্ধু, তবে সেটা ব্যবসায়িক লেভেল পর্যন্ত, ডিপ্লোম্যাটিক লেভেল পর্যন্ত, আদারওয়াইজ নয়। তবে আমি আজকে যে দেশটির কথা বলছি সে দেশটির নাম হচ্ছে পূর্ব পাকিস্তান ওরফে বাংলাদেশ। যদিও এই দেশটিকে আর দেশের মানুষগুলোকে আমার একদমই পছন্দ হয় না, যদিও এখানে আপনাদের পছন্দ অপছন্দ এক একজনের এক এক রকম ব্যক্তিগত ব্যাপার আছে। তবে যে খবরটি আজকে বেরিয়ে এসছে, এই খবরটি হয়তো আপনারা কোথাও শোনেননি, হয়তো জানেনও না, কিন্তু খবরটি জানার পরে বুঝতে পারবেন এদেশের মানুষগুলো কতটা খারাপ। খবর এখন এটাই যে বাংলাদেশি দুই প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি। এবার আপনারা ভাবছেন, বাংলাদেশের দুইজন ব্যক্তিকে মৃত্যুদণ্ড করলো সৌদি, এর সাথে ভারতের কি সম্পর্ক? তো বন্ধুরা, সম্পর্ক অনেক বড়। যে কথাটি শুনে আপনারা ভাববেন এরা কতটা নিচু মানসিকতার মানুষ হতে পারে। আসলে বন্ধুরা, খবর এটাই যে ভারতের এক ব্যক্তিকে মুখে কীটনাশক ছিটিয়ে রাগের বশে ভারতীয় বংশোদ্ভূতকে ব্যক্তিকে হত্যার দায়ে সৌদি আরবের রাজকীয় আদালত দুই বাংলাদেশি দোষীকে সাব্যস্ত করেছে। সহজ সরল ভাষায় বলে দিয়ে, ভারতীয় একজন ব্যক্তিকে বাংলাদেশের দুই যুবক মুখে কীটনাশক দিয়ে মেরে ফেলেছে, আর তারই শাস্তি হিসাবে সৌদি আরব রাজকীয় আদালতে দুই বাংলাদেশিকে দোষী সাব্যস্ত করেছে। আদালতের চূড়ান্ত রায় দোষী সাব্যস্ত হওয়ার পর ওই দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। শনিবার সৌদির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম খবরে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে যে মুখে কীটনাশক ছিটিয়ে ভারতীয় এক প্রবাসীকে হত্যার দায়ে আদালতের চূড়ান্ত রায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর সৌদি আরবে বাংলাদেশি দুই প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আর্থিক বিবাদের কারণে ওই দুই বাংলাদেশি ভারতীয় নাগরিককে হত্যা করেছে বলে অভিযোগ। বলে দিয়ে আর্থিক সমস্যাটা কি। দুই বাংলাদেশি ভারতীয় প্রবাসীর ব্যক্তির কাছে টাকা ধার নিয়েছিল, যেহেতু তারা একই রুমমেটে ছিল। কিন্তু বর্তমান সময়ে ওই ভারতীয় প্রবাসী ওই দুই বাংলাদেশি ব্যক্তির কাছে টাকা যখন ধারগুলো রিটার্ন চেয়েছিল, তাতেই তাদের মাথা খারাপ হয়ে যায়। আর এই ধার শোধ করতে না পেরে রাগান্বিত হয়ে এই ভারতীয় প্রবাসীকে মুখে কীটনাশক ছিটিয়ে মেরে ফেলে। বুঝতেই পারছেন এই ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তিগুলো কতটা খারাপ। এরপর এবার আপনাদের ভাবনা চিন্তা, আপনারা এদের খারাপ চোখে দেখবে না ভালো চোখে দেখবে? কেননা এদের আসল চরিত্রটা কিছুদিন আগে ওয়ার্ল্ড কাপ ফাইনালে আপনারা দেখে নিয়েছেন। তবে এই ঘটনাটি যেদিন ঘটেছিল, সেই ঘটনার দিন ভারতীয় নাগরিককে একটি গাড়িতে উঠে উন্মুক্ত মাঠে নিয়ে যায় তারা। তারপরে পেছন থেকে গলায় কাপড় পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে মারে। এই সময় তার মৃত্যু নিশ্চিত করার জন্য মুখে কীটনাশক ছিটিয়ে দেয় অভিযুক্তরা। এই ঘটনার পর ভারতে ওই নাগরিকের মরদেহ গুম করার জন্য মাটিতে পুঁতে ফেলার চেষ্টা করে ওই দুই বাংলাদেশি, কিন্তু তার আগে পুলিশের হাতে গ্রেপ্তার হয় তারা। দীর্ঘ তদন্তের পরে বাংলাদেশের ওই দুই প্রবাসীর বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়। দেশটির আদালত এখন তাদের ধরে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড সাজা ঘোষণা করেছে। অভিযুক্তের পক্ষে আইনজীবী আদালতের রায়ের বিরুদ্ধে সৌদির সুপ্রিম কোর্টে অ্যাপিল করে। পরে সৌদি আরবের রাজকীয় আদালত নির্দেশে তাদের চূড়ান্ত সাজা বহাল রাখা হয়। সৌদি আরবের দক্ষিণ পশ্চিমাঞ্চলে জিজান প্রদেশের অভিযুক্ত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বন্ধুরা, খবরটা শুনে আপনারা কি কিছু বুঝতে পারলেন? দেখুন, ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তিগুলো কতটা খারাপ। প্রথমে তাকে গলায় শ্বাসরোধ করে মারে, তারপরে মৃত্যু নিশ্চিত করার জন্য তার মুখে কীটনাশক ছিটিয়ে দেয়, তারপরে সেই ডেড বডিকে গায়েব করার জন্য তাকে পুঁতেও রাখে। কিন্তু এত কিছু করার পরেও তারা বাঁচতে পারেনি। কথায় আছে না, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। যেটা হোক বন্ধুরা, এই খবরটি শুনে আপনাদের কি মতামত? এরপরেও আপনারা যে সমস্ত ব্যক্তিগুলো বাংলাদেশকে বা পূর্ব পাকিস্তানকে ভালোবাসার কথা বলেন, তাদের সঙ্গে মিলেজুলে থাকার কথা বলেন, যাদের প্রতি রেসপেক্ট দেওয়ার কথা বলেন, এরপরে কি দেওয়া সম্ভব? কিছুদিন আগে তো আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। এরপরে আজকের এই জলজান্ত উদাহরণটি, এর উপর আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।